আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে এডুভাইব চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ রাসেল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি জেনে গেছো যে আমাদের চ্যানেলে এখন থেকে তোমাদের প্রতিনিয়ত তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে আমরা সেগুলো সলভ নিয়ে আসছি এবং চেষ্টা করছি অতি উত্তম মাত্রায় তুমি কিভাবে খুব ভালো একটি রেজাল্ট পাবে সেইভাবেই প্রেজেন্ট করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা যে অ্যাসাইনমেন্টটি আছে আমরা সেটি নিয়ে এসেছি। এখানে বলা হয়েছে যে দেখো, গদ্য গল্পের পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বলা হয়েছে যে রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে। বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের একটি মাঠে একটি দামি মোবাইল ফোন পেল। তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় যে ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দেবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দেবে তার সেই ধাপসমূহ বর্ণনা। তো প্রথমে মোবাইল ফোনটি প্রকৃত মালিককে ফেরত দেওয়ার প্রক্রিয়া আমরা এখানে লিখেছি। রনি ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে। বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের মাঠে একটি দামি মোবাইল ফোন পেল। তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় যে ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দেবে। যে প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে পড়ে পাওয়া গল্পের আলোকে আমরা এগুলো ধাপগুলো বর্ণনা করেছি এখানে। তো প্রথমেই দেখো, 1 নাম্বার আমরা লিখেছি সর্বপ্রথম সকলকে একত্রে আলোচনা করতে হবে এবং ভাবতে হবে যে কিভাবে সমস্যাটির সমাধান করা যাবে। সকলে মিলে একটি সুন্দর পরিকল্পনা তৈরি করতে হবে। 2 বলা আছে যে একটি মোবাইল পাওয়া গেছে, কথাটি বড় বড় কাগজে লিখে পোস্টার তৈরি করতে হবে। লিখিত পোস্টারগুলো স্কুলের আশেপাশে বিভিন্ন দেয়ালে লাগাতে হবে, বিশেষ করে স্কুলের গেটে, অফিস কক্ষের সামনে, শিক্ষক মিলনায়তনের সামনে এবং ক্লাসরুমগুলোর সামনে লাগাতে হবে। 3 বলা আছে যে সঠিক ব্যক্তির হাতে যেন মোবাইলটি পৌঁছায় তার জন্য সঠিকভাবে যাচাই বাছাই করে নিতে হবে। যে কেউ মোবাইলটি নেওয়ার চেষ্টা করতে পারে, তাই কোন ব্যক্তি মোবাইলের খোঁজ করলে বা মোবাইলটি তার দাবি করলে তাকে ভালো করে মোবাইলটি সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে, বিশেষ করে মোবাইলটির রং, ডিজাইন, মডেল ইত্যাদি সম্পর্কে। 4 আমরা উল্লেখ করেছি যে কোনো ব্যক্তির বক্তব্য শুনে যদি মনে হয় যে মোবাইলটি আসলে তার, তাহলে মোবাইলটি তাকে ফেরত দিতে হবে। তবে ফেরত দেওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে সবকিছু জেনে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে মোবাইলটি সঠিক ব্যক্তির হাতে গিয়ে পৌঁছেছে। 5 আমরা উল্লেখ করেছি প্রকৃত মালিকের হাতে যে মোবাইলটি পৌঁছেছে এবং তিনি যে হারানো মোবাইল ফোনটি তার হাতে বুঝে পেয়েছেন সে ব্যাপারে লিখিত আকারে প্রমাণ রাখতে হবে। এতে করে পরবর্তী কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। আর এভাবেই উপরের ধাপগুলো অনুসরণ করে তারা 3 জন মিলে সহজেই মোবাইলের প্রকৃত মালিককে তার মোবাইলটি ফেরত দিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেখাটি তোমরা খুব সুন্দরভাবে তোমাদের পরীক্ষার খাতায় প্রেজেন্ট করবে। এতে করে তোমাদের টিচারদের কাছে তোমাদের ইমপ্রেশন খুবই ভালো বৃদ্ধি পাবে। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী তোমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।